রমজানের মাস বড় বরকতের মাস। এটা 3 ভাগে ভাগ করা। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এই বরকতের মাস আল্লাহ কেন দিয়েছেন? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে কি? বলে আল্লাহর ভয়টা যার অন্তরে থাকবে ওই বান্দার নাম হবে মুত্তাকি। মুত্তাকিনদের জন্য বিনা হিসাবে জান্নাত। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ওই বান্দা গুনাহ কখনো করবে না। আল্লাহর ভয় এমন এক দামি সম্পদ, এই ভয়টা অন্তরে জমা করাটা রোজার দ্বারা যেমন সহজ, অন্য আমলের দ্বারা সহজ না। যেমন রোজাদারকে দেখবেন সারাটা দিন রোজা রাখে, ক্লান্ত, ইফতারির আর আধা ঘন্টা সময় বাকি, তখন এমন ক্ষুধা লাগে পেটের ভেতরে, সামনে পানি তাই পাইলেই মনে হয় এক টানে 3 লিটার থাকবে না। সামনে 10 জনের ইফতারি দেশে 10 প্লেটে, মনে মনে কে তো আমার একারই লাগবে, কি দিল। মনে মনে দোয়া ইনুস পরে 2-1 জন উঠতে যাইতো, তাহলে 2 প্লেট আমি পাইতাম। যদি বলা হয় এই রোজাদার, বুঝছি খুব ক্ষুধা, তুমি দরওয়াজা জানালা বন্ধ করে যাও, একটা রুমের মধ্যে ঢুকে তুমি পানি পান করো, একা একা, কেউ দেখবে না, কোনো রোজাদার করবে নি। কেন? আল্লাহর ভয়। পানির মধ্যে ডুব দিয়ে গোসল করবে, কিন্তু 1 ঢোক পানিও পান করবে না। এটাই আল্লাহর ভয়। সামনে খানাও রেডি, পেটেও ক্ষুধা, খায় না। খানাটা তো আর হারাম না, এই মুহূর্তে খায় না কেন? আল্লাহর ভয়। এই সাধনাটা বাকি 11 মাস রাখো। রোজার মাসে যেমন সাধনা করছো, ক্ষুধাও আছে, খানাও আছে, খাও না কেন? আল্লাহর আইনে জায়েজ নাই। ঠিক 11 মাস এই আইনটা জারি রাখো, ক্ষুধাও আছে, খানাও আছে, পাইলেই খাইও না, আগে হিসাব করো আল্লাহর আইনে খানাটা হালাল না হারাম। 11 মাস এই সবক যদি আদায় করে তাহলে কেউ হারাম খাইতে পারে না। আর হারাম খাইলে এর শাস্তি কিয়ামতে হবে না, হবে দুনিয়াতেই। কিডনির উপরে আঘাত, লিভার নষ্ট। আর এই হারাম খানাটা আবার অনেক বাবা অবুঝ শিশু সন্তানেরও খাওয়ায়, হারাম টাকা কামাই করে। সন্তানের রক্ত পিওর, স্ত্রীর রক্ত পিওর, কোনো ভেজাল নাই। ও স্বামী নামের কুলাঙ্গার, তুমি হারাম টাকা কামাই করে ঘরের স্ত্রীর রক্ত কেন নাপাক করো বলো? ও বাপ নামের কলঙ্ক, তুমি হারাম টাকা কামাই করে তোমার অবুঝ সন্তানের রক্ত পবিত্র কেন নাপাক করো হারাম খাওয়াইয়া? আল্লাহর কাছে নিজের জবাবই দিতে পারবা না, আবার সন্তানটির জবাবও মাথায় নিলা। এমন বাপ হইছো কেন? বউ যদি চালাইতে না পারো, বিয়া করছো কেন? রোজা রাখ 12 মাস। সন্তানের হক আদায় করতে না পারলে সন্তান নিছো কেন? এরে নবীর আশিক, আল্লাহর ভয় অন্তরে জমা করো। রমজানের রোজার মাধ্যমে এমন বরকত। একটা রোজার দাম কত? হাদিসে পাকে রহমতের নবী বলেন 1 রোজার দাম কয়েকটা জন্মগত কাক। কি চিনেন তো? একটা কাক, জন্মগত কাকের হায়াত অনেক বেশি। কাকের হায়াত কি? অনেক বেশি। একটা কাক জন্ম থেকে উঠেই ডানা মেলে যখন উঠতে শুরু করে খোলা আকাশে, ও যদি উঠতে 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 সামন দিকে যাইতে 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 বুড়া হইয়া যায়। কাকের হায়াত অনেক বেশি। বলে কত? কিতাবে আসছে 1000 বছর কমপক্ষে। তাহলে একটা কাক যদি জন্ম থেকে 1000 বছর খালি উড়ে, কত দূর যাবে? ক্যালকুলেটরে ধরবে? কম্পিউটারে আসবে? নবীজি বলেন একটা কাক জন্ম থেকে উড়তে উড়তে বুড়া হইতে হইতে কত দূর গেল?
একটা রোজাদার এক রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে তত দূরে সরে যাবে। এজন্যই তো রহমতের নবী সারা রমাজান আমলের উপরে জীবন কাটাইলেন। এই শাবানে নবী রোজা রাখছেন। নবী বলেন, প্রস্তুতি নাও, রমাজানের রোজার মাধ্যমে তুমি নিজেকে পবিত্র বানায় নাও। কয়দিন রোজার হালাতে রে বাবা তুমি কষ্ট মনে করো, অথচ তোমার মতো কত আল্লাহর বান্দারা রড ফ্যাক্টরিতে কাজ করে রোজা ছাড়ে না, সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্টের কাজ করে রোজা ভাঙে না, রাস্তায় গাড়ি চালায়, রিক্সা চালায়, কষ্ট করে রোজা ভাঙে না, এমন নাই? তাহলে তুমি ছাড়ো কেন? রমাজান তো এমন বরকতের মাস, একটা নফল আমল ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমল 70টা ফরজের সওয়াব। তাহলে এই মাস আগামী বছর পাবেন, গ্যারান্টি আছে? এত মজার, এত দামি মাস, এই বরকতের মাস। রোজাদার একটা রোজার ফজিলত যদি এমন হয় তো 30টা রোজা রাখলে কত ফজিলত। আল্লাহ বলেন, রোজাদার তোমার পুরস্কার কেমন? বলে, আমি আল্লাহ তোমার হয়ে যাব, আর কোনো পুরস্কার নাই। পুরস্কার কি? আমি আল্লাহ নিজে তোমার হয়ে যাব। কোন রোজাদার? আবার রোজাদারের মধ্যেও কিছু ভেজাল আছে। রোজা রাখে ঠিক, কিন্তু তারাবির নামাজ পড়ে না। আবার অনেকে পড়ে ঠিক, প্রতিদিন পড়ে না। আবার অনেকে পড়ে কিছুদিন, তাও পুরা 20 রাকাত পড়ে না। ও 8 রাকাতওয়ালা বাবারা, যদি আপনি মনে করেন 8 রাকাতের উপরে তারাবি পড়বেন না, আগামী রমাজান পাওয়ার গ্যারান্টি নাই। এখনই তো বলে ফেললাম, একটা নফলের মূল্য ফরজের সমান। আপনি যদি মনে করেন 8 রাকাতের বেশি তারাবি পড়বেন না, তাহলে আপনি বাকি 12 রাকাত পড়েন, অন্তত তারাবি না মনে করলেও নফল হিসাবে পড়ে নেন। নফল হিসাবে বাকি 12 রাকাত পড়েন। কেন ছাড়বেন? আল্লাহর জন্য করবেন। এত সুযোগ পাইয়াও যদি ছেড়ে দেন, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? রমাজান এমন বরকতের মাস, রহমতের নবী একদিনে 1 খতম, 3 দিনে 1 খতম কোরআন পড়েছেন। এই রমাজানুল মোবারক দুনিয়ার লাইনেও মানুষ লাভবান হয়, আখিরাতের লাইনেও লাভবান হয়। এই রমাজানের মধ্যে কয়েকটা আমল বেশি বেশি করবেন। এক তো তারাবি আছে, রোজা আছে, আর একটা আমল হলো কোরআনের তেলাওয়াত। যারা পারেন না বইলে আল্লাহর কাছে কি কইবেন? আমগোদারে না জবাব দিলেন পারি না। পৃথিবীতে যত ভাষা আছে, আরবি ভাষার মতো সহজ কোনো ভাষা নাই। কোরআন শিখতে 20 ঘন্টা টাইম লাগে। কয় ঘন্টা? তাহলে আপনি প্রথম রমজানে যদি সময় দেওয়া শুরু করেন, প্রতিদিন 1 ঘন্টা, তারাবির পরে অথবা সাহারি খাইয়া ফজর পরে 20 রোজায় আপনি কোরআন ধরে ফেলবেন। এত সুন্দর কোরআন, এই বয়ান শুনতেছেন কোরআনের, এত ভালো যদি লাগে সে কোরআনটা পড়ে।